আসসালামু আলাইকুম। ইউনিকাস ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো রাইটিং টেক্সট 2 ক্লাস 2। তো এখানে আমরা এসে কিভাবে লিখতে হয় তার যে সাধারণ নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা একটা স্ট্যান্ডার্ড করেছি অনেকগুলা বই ঘেঁটে অনেক কিছু যাচাই বাছাই করে। তো আমি আমার মতো করে করেছি। তো দেখি আপনাদের ব্যান্ডিজ করে যদি এটা ইউজ করেন ইনশাআল্লাহ আপনারা একটা ভালো স্কোর পেয়ে যাবেন। তো প্রথমে যে সূত্রটা আসতেছে সেটা হচ্ছে এক্সামিনার কি চায় প্রশ্নে তা বুঝুন। কারণ আমরা অনেক সময় এর মধ্যে যে ভুলটা করি সেটা হচ্ছে যে হয়তো আমরা লাস্টের অংশ ফোকাস করে পুরোটাতে লেখার চেষ্টা করি অথবা ফার্স্টের অংশ ফোকাস করে লিখি অথবা আমরা পুরোটা লাইন পড়ার পরে হয়তো পুরা জিনিসটা বুঝতে পারি না। একটা অংশের উপর নির্ভর করে পুরো প্যাসেজটা লিখে ফেলি। তো এই ভুলটা করা যাবে না। আর অনেক সময় খেয়াল রাখবেন যে এই কোশ্চেনের পরের একটা অংশ থাকে যে তোমার কি মনে হয়? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? ঠিক আছে? তো ওই ব্যাপারগুলোকে আপনাকে খুব বেশি খেয়াল করতে হবে। আর এসের কোশ্চেনটা যেহেতু একটু লম্বা করে দেয়, আমরা ১ম এই ওই কোশ্চেনটা পড়ার পরে বাংলায় কি আসতেছে আমার মাথায় আগে ক্যাচ করব। কারণ আপনি অনেক কিছু লিখলেন, অনেক ভালো, ভালো ভোকাবুলারি দিছেন, অনেক ভালো লিখছেন। কিন্তু যদি টপিকটাকেই আপনি পুরাপুরি তাদেরকে ক্লিয়ার কনসেপ্ট না দিতে পারেন, তাহলে আপনি ভালো মার্ক পাবেন না, কোশ্চেন কালেও না। তো এই কারণে কোশ্চেনটা আগে বুঝুন। এক্সামিনার কি চাচ্ছে আপনার কাছে সেদিকে ফোকাস করুন। প্রয়োজনে এখানে ১ মিনিট সময় নষ্ট করুন। কারণ পুরাটা বুঝা খুবই দরকার। এরপর আসতেছে টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্সটা হচ্ছে আপনাকে 250 ওয়ার্ডস লিখতে বলে। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে এট লিস্ট 250 ওয়ার্ড লিখার। সেটা আমি মনে করি যদি সময় কম থাকে 240 এর নিচে যেন না আসে। আবার খুব বেশি লিখতে গিয়ে 275, 280 লেখারও দরকার নেই। স্ট্যান্ডার্ড হচ্ছে 250 প্লাস 10 অর মাইনাস 10। ওকে? কোহেরেন্স অ্যান্ড কোহেশন সাজান। কোহেরেন্স এবং কোহেশন নিয়ে আমি অনেকবার কথা বলেছি, তারপরেও আবার বলতেছি। কোহেরেন্সটা হচ্ছে আমি আগের বাক্যে যা লিখতেছি, সরি আগের প্যাসেজে অংশটাতে যা লিখতেছি আমার লেখায় তার সাথে পরের যে অংশটা লিখতেছি সেটা মিল আছে কিনা। আর কোহেশন হচ্ছে একটা কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা আসতেছে কিনা। যেন আমি বললাম তেলের দাম বাড়ার কারণে আমাদের সামাজিক জীবনের খরচ অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে তেলের দাম কমানো উচিত, নিয়ন্ত্রণে রাখা উচিত। এই যে তেলের দামের সাথে নিয়ন্ত্রণ, এরকম না তেলের দাম বাড়ার কারণে আমাদের সামাজিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আমাদেরকে ফেসবুক ব্যবহার করা উচিত। এই যে আমরা একটা কথা লিখলাম এটার সাথে একটা কোহেশন ছিল না। তো এই জিনিসটাকে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স হলো কয়েকটা জিনিসের সমন্বয়। আমি সেখান থেকে যেটা বেসিক মেইন জিনিস মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স ভোকাবুলারি, স্ট্যান্ডার্ড লেভেলের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব। এই ৩ টা জিনিসের উপরে আমরা একটু বেশি ফোকাস করব। তো ভোকাবুলারির জন্য আমরা অনেকে আমি দেখছি যেটা প্র্যাকটিক্যালি অনেকে করে কি ইজি, ইজি ভোকাবুলারি পড়া শুরু করে। না, আপনি আইএলটিএস এর সময় ইজি ভোকাবুলারি পড়ে আপনার তেমন কোনো ফায়দা হবে না। আপনাকে চেষ্টা করতে হবে যে ওয়ার্ডটা শিখলে আমাকে কাজে দিবে সেই লেভেলের। সেক্ষেত্রে আপনারা কিছু ভালো সোর্স আছে বাজারে। আমাদের এসেনশিয়াল বই আছে আমাদের ইউনিক কোচিং এর। সে বইটা আপনি ফলো করতে পারেন। ইনশাআল্লাহ ভালো কিছু অল্প সময়ের মধ্যে করতে পারবেন। এরপরে আসেন গ্রামার রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। আমাদের গ্রামার রেঞ্জ অবশ্যই চেষ্টা করতে হবে যতটা ভালো আমি পারি। শুধুমাত্র সিম্পল সেন্টেন্সে লিখলাম সেটা ভালো স্ট্যান্ডার্ড হয় না। আমাকে সেখানে ২-১ টা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, তারপরে হচ্ছে আমি যে বাক্যটা লিখতেছি সেখানে কিছু অ্যাপোজিটিভ ইউজ, সেখানে কিছু ট্রানজিশনাল সেন্টেন্স ইউজ করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য, যাতে আমাদের যে এক্সামিনার তিনি বুঝতে পারে আমার একটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লেখার ক্যাপাবিলিটি আছে। অ্যাকুরেসি, আমি অনেক পেঁচাইতে গিয়ে আমি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গিয়ে যেন টেন্স ভুল না করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল না করি। এই জিনিসটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমাদের অ্যাকুরেসিটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা যেটা আমরা এসে যখন লিখবো টাস্ক 2 তখন একটা স্ট্রাকচার আছে। সেটা হলো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখবো, ভেরি কমন। তারপরে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড কনক্লুশন। দ্যাটস দ্য সামথিং লাইক টাস্ক 1। তো ইন্ট্রোডাকশনে আমি একটা জিনিস যেটা খেয়াল করছি, যেহেতু আমাদের 250 ওয়ার্ডস থাকে টোটাল, তো এই টোটাল 250 ওয়ার্ডসটাকে আমি এইভাবে একটা ভাগ করছি যে এরকম না যে এরকমই আপনাকে লিখতে হবে। তো ইন্ট্রোডাকশনে অ্যাটলিস্ট 40 ওয়ার্ডস লেখা উচিত। আপনি 40 না লিখলে এখানে 30 লিখলেন। মানে অন অ্যান এভারেজ অনেকে জিজ্ঞেস করেন কয় লাইন লেখা উচিত? ওই লাইনের হিসাবটা করার চেয়ে আমার মনে হয় এরকম ওয়ার্ডের হিসাবটা বেটার। এই কারণে আমি এভাবে একটা ডিসিশন নিছি। বডি প্যারাগ্রাফ 1 এ আপনি 90 ওয়ার্ডস লিখতে পারেন। আপনি এটা প্লাস মাইনাস করতে পারেন 80, 75 অথবা 95, 100। তো অপরদিকে বডি প্যারাগ্রাফ 2 এও যদি আপনি 90 এর আশপাশে লিখেন তাহলে আপনার এটা একটা স্ট্যান্ডার্ড দাঁড়ায় গেল।
এবং কনক্লুশনে আপনি 30 ওয়ার্ডস, সেখানে আপনি 25 অ্যাটলিস্ট লেখা উচিত। তো এইভাবে আপনাকে দেখেন 40 প্লাস 90, 90, 30 টোটাল 250 ওয়ার্ডস চলে আসতেছে। দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড। আমি বলতেছি না আপনি এভাবেই লিখেন, বাট এইভাবে একটা মাথায় টার্গেট রাখলে কি হয়, আমি এর আশপাশ ধরে লিখতে পারবো। নইলে কি হলো, বডি প্যারাগ্রাফ 1 এ আমি 150 লিখে ফেললাম, 2 এ আমি কথাই পাচ্ছি না। অথবা কনক্লুশনে আমি কথাই খুঁজে পাচ্ছি না। আবার ইন্ট্রোডাকশনে আমি খুব 2 লাইন লিখে শেষ করে ফেলছি, অথবা আমি অনেক বড় করে ফেলছি। এই প্রবলেমটা সলভ করার জন্য আমি এই স্ট্যান্ডার্ডটা আপনাদেরকে দিলাম। এরপরে আসেন যে ইন্ট্রোডাকশনে কি করব? প্রশ্নটা বুঝিয়ে বলুন। আপনি যে প্রশ্নটা পাইছেন সেটাকে প্যারাফ্রেজ করে ক্লিয়ার কনসেপ্টে বুঝায় দিন এক্সামিনারকে। বডি প্যারাগ্রাফ 1 এর মাঝে আপনি যেটা করবেন, একটা সাইড নিয়ে নিবেন। যেকোনো একটা পক্ষে চলে যাবেন এবং সেখানে উদাহরণ দিবেন, অবশ্যই রিয়াল লাইফ উদাহরণ দিবেন। আমি দেখাবো কিভাবে রিয়াল লাইফ উদাহরণ দিতে হয়। কানেক্টরস ইউজ করুন। আপনি যত বেশি কানেক্টরস ইউজ করবেন, লিঙ্কার্স ইউজ করবেন, তত মার্কস ব্যান্ড স্কোর বেড়ে যাবে। প্যারাগ্রাফ 2 তে বিপক্ষে বলুন। এতক্ষণ যা পক্ষে বলছেন তার বিপক্ষে বলুন। সুবিধা বললে অসুবিধা বলুন। তারপরে হচ্ছে আপনি ওইখানে যদি আপনি পক্ষে কথা বলেন কোশ্চেনের, তাহলে এখন বিপক্ষে বলুন। উদাহরণ দিন, কানেক্টরস দিন। কনক্লুশন এর মধ্যে আপনাকে পুরো প্যাসেজের সামারি করুন এবং নিজের পক্ষে একটা সাফাই দিন। এরকম না যে আমি জাস্ট একটা অপিনিয়ন এক লাইনে লিখে দিলাম, এরকম না। আপনি পুরো প্যাসেজটা পড়ে কি বুঝছেন, কি লিখছেন সেটার একটা সামারি করুন জাস্ট 2 লাইনে। এবং তার সাথে আপনি যেই পক্ষটা নিছেন, আপনি পক্ষে যেটা লিখছেন বা আপনার কাছে কোনটা মনে হইছে, বিপক্ষেটা ভালো হইছে, তো ওইটার পক্ষে একটা সাফাই দিয়ে দিন। দ্যাটস ইট। তো এই ছিল আমাদের টাস্ক 2 এর মূল একটা ওভারঅল গাইডলাইন। আর যদি আপনাকে হাই ব্যান্ড স্কোর পাইতে হয়, তাহলে অবশ্যই আমাদের নেক্সট ভিডিওতে চোখ রাখুন। সেখানে আপনি এটা জেনারেল নাম্বার থেকে, মানে 6.5 আর 6, এর থেকে কিভাবে 7.5, 8 এ যেতে পারেন, সেই গাইডলাইনগুলো আমরা নেক্সট ভিডিওতে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইউনিক আইএলটিএস এর পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, uniqueielts.com এর পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।